বর্তমানে নেইমার ভক্তদের একটাই দাবি, আমাকে একটা ইনজুরি মুক্ত নেইমার দাও, আমি তোমাকে ব্যালেন ডিয়ার অথবা বিশ্বকাপ দেব। আসলে কি সত্যি নেইমার যদি এত ইনজুরিতে না থাকতেন তাহলে কি ব্যালেন ডিয়ার কিংবা বিশ্বকাপ জেতাতে পারতেন? আজকের ভিডিওতে দেখব সকল খুঁটিনাটি। সাল 1998। একটি ছেলে ফুটবল খেলে কিছু প্রাইজ মানি উপহার পায়। এক সাংবাদিক ছেলেটাকে প্রশ্ন করে, এই প্রাইজ মানি দিয়ে তুমি কি করবে? ছেলেটি উত্তরে বলে, এটা আমি আমার পরিবারের জন্য খরচ করব। হ্যাঁ, এমন পরিস্থিতি থেকে উঠে এসেছিলেন নেইমার নামক সুপারস্টার। সাল 2010। মাত্র 14 বছর বয়সে 11 নম্বর জার্সি পরে ব্রাজিলের দলে অভিষেক হয় নেইমারের। কাকা রোনালদোদের 10 নম্বর জার্সির উত্তরসূরি হওয়ার পর থেকে আর নেইমারকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে নেইমার এখন পিছনে ফিরেই তাকায়, হারিয়ে ফেরা তাকায় বার্সায় কাটানো সেই সোনালী দিনগুলি। মেসি রোনালদোরা যখন ফুটবলের গুরু, তখন নেইমারের যাত্রা সবেমাত্র শুরু। তবে যে অন্যান্য লেগাসি নিয়ে ফুটবলে পা রেখেছিলেন নেইমার, তখন ভাবা হতো মেসি রোনালদোকে ছাড়িয়ে যাবেন এই কিংবদন্তি। তবে তার হয়ে উঠল কোথায়? ফুটবল পায়ে কাটিয়ে দিয়েছে এক যুগ, তবে এখনো ধরা দেয়নি ব্যালেন ডিয়ার, গোল্ডেন বুট, কোপা শিরোপা কিংবা বিশ্বকাপের ট্রফি। মেসি রোনালদোর পরে যে নামটা উচ্চারিত হয়, সেই নেইমার কেন এখনো টাইটেল থেকে বঞ্চিত? 2013 সালে মেসির সঙ্গে বার্সার যাত্রা শুরু করেন নেইমার। বার্সায় 4 সিজনে যদিও কোনো কারণে নেইমারকে 146 দিন মাঠের বাইরে থাকতে হয়েছে। 146 দিন মাঠের বাইরে থাকার জন্য নেইমারকে বার্সায় মোট 29টি ম্যাচ মিস করতে হয়েছে। 177 ম্যাচে বার্সায় নেইমারের গোল 118টি। 2017 সালে 220 মিলিয়ন ইউরোতে রেকর্ড করে বার্সা থেকে প্যারিসে পাড়ি জমায় নেইমার জুনিয়র। পিএসজিতে ইনজুরির কারণে এখনো পর্যন্ত নেইমারকে 782 দিন মাঠের বাইরে থাকতে হয়েছে। এ কারণে নেহাত কম নয়, 130টি পিএসজি ম্যাচ মিস করেছেন নেইমার। ভক্ত সমর্থকেরা নেইমারের এত বড় ইনজুরি লিস্ট দেখে বলতেই পারে ইনজুরি মুক্ত নেইমার কতটা ভয়ঙ্কর। এত ইনজুরি হওয়ার পরও নেইমার এখনো পর্যন্ত ব্যালেন ডিয়ারে নিজের নাম মনোনীত করেছেন 9 বার। ব্রাজিলের হয়ে স্পর্শ করেছেন পেলের করা 77 গোলের রেকর্ড। তবে ফুটবল ভক্তরা নেইমারের এই অপ্রাপ্তির জন্য শুধু ইনজুরিকেই দায়ী করছেন না, দায়ী করছেন তার সিদ্ধান্তকে। 2017 সালে বার্সা থেকে পিএসজিতে আসাই ছিল নেইমারের সবচেয়ে বড় ভুল। লক্ষ্য করলে দেখা যাবে বার্সার জার্সিতে নেইমারের ইনজুরির জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে মাত্র 186 দিন। এদিকে পিএসজিতে 6 সিজনে সেদিন বেড়ে দাঁড়িয়েছে 782 দিন। তবে পিএসজিতে নেইমারের ফিটনেসের অভাব ছিল? উত্তর হলো না। মূলত পিএসজি লিগ পর্যায়ের সবচেয়ে নিম্নমানের লিগ 1-এর একটি ক্লাব, যেখানে ফুটবলাররা স্কিলফুল ফুটবল থেকে আগ্রাসী ফুটবলে অভ্যস্ত। এই কারণে পিএসজিতে নেইমার বেশি ইনজুরি হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, নেইমারের এত ইনজুরি কেন হয়? মূলত নেইমার বল পায়ে নিয়ে খেলতে অভ্যস্ত। ব্রাজিলিয়ান এই ফুটবলারকে ডিফেন্ডাররা অ্যাটাকে ব্যর্থ হন, যে কারণে অ্যাটাক রাখতে অপোজিশন টিম নেইমারকে আঘাত করে বসে। তাছাড়া 1-to-1 পাস থেকে বল নিয়ে নেইমার বেশি বল মেকিং করেন, যে কারণে দীর্ঘ সময় বল পায়ে রাখতে হয় নেইমারকে। এটাও একটা কারণ নেইমারের বেশি ইনজুরি হওয়ার। নেইমারকে ধ্বংস করেছে পিএসজি, এমন কথা আমার না, এমনটা বলেছে বার্সা সতীর্থ সুয়ারেজ। সুয়ারেজ এক লাইভ শোতে বলেছিল, তখন নেইমারকে বোঝানো হয়েছিল নেইমার যেন বার্সা ছেড়ে পিএসজিতে না যায়। নেইমার মেনেও নিয়েছিল, তবে তার আশেপাশের মানুষজন সেটা হয়ে উঠতে দেয়নি। মূলত টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল নেইমারের বাবা। এত অঙ্কের টাকার লোভ সামলাতে পারেননি তিনি, তাই তো ছেলের ক্যারিয়ারের কথা না ভেবে টাকার পিছনে ছুটেছেন নেইমারের বাবা, নেইমার দা সিলভা সান্তোস। অধরার স্বপ্ন হয়তো অধরা রয়েই যাচ্ছে ইনজুরির জন্য। ইনজুরি মুক্ত নেইমার যে কতটা ভয়ঙ্কর বা আগ্রাসী তা হয়তো এই সিজনে দেখিয়ে দিয়েছেন তিনি। ইনজুরি মুক্ত নেইমার পিএসজির হয়ে টানা 10 ম্যাচে 10 গোল করার অন্যতম রেকর্ডও করেছিলেন। 3টি বিশ্বকাপে নিজের নাম জড়ালেও ঠিকমতো খেলতে পারেননি সেখানেও। 2014 বিশ্বকাপে সেই মর্মাহত ট্যাকল,